নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আপনি যে ভিডিওটি দেখতে চলছেন সেটি কোনো সাধারণ রাশিফল নয়। এই ভিডিওটি হতে পারে আপনার জীবনে এমন এক মোড় যেখান থেকে শুরু হবে ভাগ্যবদলের নতুন অধ্যায়। আপনি কি জানেন আগামী ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে তৈরি হতে চলেছে এক অত্যন্ত শক্তিশালী ত্রিগ্রহী যোগ, যার প্রভাব পড়তে চলেছে বহু রাশির জাতক জাতিকার জীবনে। 4 ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে একসঙ্গে অবস্থান করবে বুধ, সূর্য এবং শুক্র। এই ৩ গ্রহের মিলনে তৈরি হবে এমন এক শক্তিক্ষেত্র যা আপনার কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম, বিবাহ, সম্মান এবং ভবিষ্যতের দিক নির্দেশও বদলে দিতে পারে। আপনি যদি সাম্প্রতিক সময়ে অনুভব করে থাকেন হঠাৎ কাজ আটকে যাচ্ছে, মনে অস্থিরতা পাচ্ছে, ভাগ্য সঙ্গ দিচ্ছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমি বিস্তারিতভাবে বলবো কোন ৬টি রাশির জাতক জাতিকের জীবনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন, কিভাবে এই যোগ আপনার পক্ষে কাজ করবে এবং কোন ভুল করলে আপনি সুফল থেকে বঞ্চিত হতে পারেন। অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। বন্ধুরা, প্রথমত ত্রিগ্রহী যোগ কি সে সম্বন্ধে জেনে নিই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন একই রাশিতে একসঙ্গে ৩টি প্রধান গ্রহ অবস্থান করে তখন তাকে বলা হয় ত্রিগ্রহী যোগ। এই যোগ সাধারণত খুব কম সময়ের জন্য তৈরি হয় এবং জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই সময় কুম্ভ রাশিতে থাকবে বুধ, সূর্য এবং শুক্র। বুধ গ্রহ আপনার বুদ্ধি, ব্যবসা, হিসাব, পরিকল্পনা এবং কথাবার্তার শক্তি বাড়ায়। সূর্য গ্রহ আপনাকে দেয় আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং সমাজের সম্মান। আর শুক্র গ্রহ আপনার জীবনে আনে সুখ, ভোগ, প্রেম, দাম্পত্য এবং আর্থিক সমৃদ্ধি। যখন বুদ্ধি, নেতৃত্ব এবং ভোগ শক্তি, এই ৩ শক্তি একসঙ্গে কাজ করে তখন জাতক জাতিকের জীবনে হঠাৎ উন্নতি, বড় সুযোগ, নতুন কাজের সূচনা, সম্পর্কে মোড় ঘোরা, আর্থিক উত্থান এসব কিছুর সম্ভাবনা তৈরি হয়। কিন্তু মনে রাখবেন এই যোগ কেবল তার জন্য ফলদায়ক হয় যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ভুল সিদ্ধান্ত নিলে এই যোগ সুযোগের বদলে সংকটও ডেকে আনতে পারে। এখন আমি একে একে বলবো কোন ৬টি রাশির জাতক জাতিকের জীবনে এই যোগ সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। ৬টি ভাগ্যবান রাশির মধ্যে প্রথম রাশি কুম্ভ রাশি। প্রথমে বলি কুম্ভ রাশির জাতক জাতিকার কথা, কারণ এই যোগ তৈরি হচ্ছে সরাসরি আপনার রাশিতে। এই সময় আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে নতুন দায়িত্ব, পদোন্নতি অথবা হঠাৎ বড় সুযোগ আসতে পারে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে নতুন চুক্তি, নতুন ক্লায়েন্ট অথবা বড় লাভের যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনার কথাবার্তা এবং বুদ্ধি আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে। কিন্তু একটি বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, সেটি হলো অহংকার। সূর্যের প্রভাবে অহংকার বাড়তে পারে আর সেই অহংকার আপনার তৈরি করা সুযোগ নষ্ট করে দিতে পারে। এই সময় আপনি যদি ধৈর্য, নম্রতা এবং সঠিক পরিকল্পনার পথে চলেন তাহলে মার্চ মাসের মধ্যে আপনার জীবনে বড় সড় উন্নতি দেখা যাবে। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতির জন্য এই ত্রিগ্রহ যোগ অত্যন্ত শুভ। এই সময় আপনার বুদ্ধি, যুক্তি এবং কথাবার্তার শক্তি বহু গুণে বাড়বে। আপনি যদি লেখালেখি, মিডিয়া, মার্কেটিং, শিক্ষা বা ব্যবসার সঙ্গে যুক্ত হন তাহলে এই সময় আপনার জন্য স্বর্ণযুগ বলা যায়। হঠাৎ নতুন কাজ, হঠাৎ অফার, বিদেশ যোগ অথবা অনলাইন কাজের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই সময় আপনার আয় বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয়ে সতর্ক থাকবেন, অতিরিক্ত কথা বলা এবং গোপন কথা ফাঁস করার বিষয়ে। এ সময় আপনার বলা একটি ভুল কথা বড় সমস্যার কারণ হতে পারে। আপনি যদি সংযম বজায় রাখেন তাহলে এই ত্রিগ্রহী যোগ আপনাকে জীবনে অনেকটা এগিয়ে দেবে। তৃতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকের জীবনে এই যোগ সবচেয়ে বেশি প্রভাব ফেলবে প্রেম এবং দাম্পত্য জীবনে। আপনি যদি অবিবাহিত হন তাহলে এই সময় নতুন সম্পর্কের সূচনা হতে পারে। যারা বিবাহিত তাদের জীবনে দীর্ঘদিনের সমস্যা মিটে যেতে পারে। শুক্রের প্রভাবে আপনার জীবনে আসবে সুখ, সৌন্দর্য এবং ভোগের সুযোগ। এই সময় আপনি বাড়ি, গাড়ি, গয়না অথবা বিলাসী জিনিস কেনার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু একটি বিষয়ে সতর্ক থাকবেন, অতিরিক্ত খরচ বিষয়ে। অপ্রয়োজনীয় খরচ আপনার ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। সঠিক পরিকল্পনা করলে এই সময় তুলারাশির জাতক জাতিকের জীবনে অনেকটাই সুখময় হয়ে উঠবে। চতুর্থ রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকের জন্য এই যোগ তৈরি করছে এক বড় পরীক্ষার সময়। এই সময় আপনার সামনে বড় সুযোগ যেমন আসবে তেমনি বড় দায়িত্বও আসবে। আপনি যদি নেতৃত্বের জায়গায় থাকেন তাহলে এই সময় আপনার উপর চাপ বাড়বে। সূর্যের প্রভাবে আপনার আত্মবিশ্বাস অনেক বাড়বে, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন অহংকারে না বদলে যায়। এই সময় আপনি যদি সহকর্মী সম্মান করেন, অন্যের মতামত শোনেন তাহলে বড় সাফল্য আপনি অবশ্যই পাবেন। কিন্তু জেদ এবং রাগ আপনার তৈরি করা সাফল্য নষ্ট করে দিতে পারে। সতর্কতা বজায় রাখলে এই সময় সিংহরাশি জাতক জাতিকার সম্মান এবং প্রতিষ্ঠা বাড়বে। পঞ্চম রাশি মকর রাশি।
মকর রাশি জাতক জাতিকের জীবনে এই যোগ সবচেয়ে বেশি প্রভাব ফেলবে অর্থভাগ্যে। এ সময় হঠাৎ বড় অর্থপ্রাপ্তি, পুরোনো টাকা ফেরত পাওয়া অথবা নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। আপনি যদি দীর্ঘদিন কোনো বিনিয়োগ নিয়ে চিন্তায় থাকেন তাহলে এ সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু একটি বিষয়ে সতর্ক থাকবেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। অল্প লাভের আশায় বড় ঝুঁকি নিলে ক্ষতি হতে পারে। আপনি যদি ধীরে ভেবেচিন্তে চলেন তাহলে মার্চ মাসের মধ্যে আপনার আর্থিক অবস্থা বড় উন্নতি হবে। ষষ্ঠ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকের জীবনে এই যোগ সবচেয়ে বেশি প্রভাব ফেলবে মানসিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে। এই সময় আপনার জীবনে এক গভীর পরিবর্তন আসতে পারে। আপনি জীবনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। যারা দীর্ঘদিন মানসিক চাপে ভুগছিলেন তাদের জীবনে ধীরে ধীরে শান্তি ফিরে আসবে। এই সময় আপনি যদি ধ্যান, প্রার্থনা এবং আত্মবিশ্লেষণের পথে যান তাহলে জীবনে অনেক জটিলতা সমস্যার সমাধান পেতে পারেন। কিন্তু বাস্তব জীবন থেকে পালিয়ে যাওয়া সঠিক হবে না। আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে বাস্তব দায়িত্ব আপনাকে পালন করতে হবে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো এই শক্তিশালী ত্রিগ্রহী যোগের সময় আপনার করণীয় এবং সতর্কতা সম্পর্কে। মনে রাখবেন, গ্রহযোগ নিজের ভাগ্য তৈরি করে না, গ্রহযোগ শুধু সুযোগ তৈরি করে। সেই সুযোগকে কাজে লাগাবেন নাকি নষ্ট করবেন সেটা পুরোপুরি নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর। প্রথম করণীয়, এই সময় অহংকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখুন। সূর্যের প্রভাবে এই সময় আপনার আত্মবিশ্বাসে যেমন বাড়বে তেমনি অহংকারও বাড়তে পারে। আপনি যদি নিজের সাফল্য নিয়ে অনেক তুচ্ছ ভাবেন তাহলে এই যোগে সুফল দ্রুত নষ্ট হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, নম্রতার মানেই শক্তি। দ্বিতীয় করণীয়, এই সময় কথাটায় খুব সংযম বজায় রাখুন। ভুলের প্রভাবে আপনার কথার ক্ষমতা বাড়বে, কিন্তু ভুল কথা, গোপন কথা ফাঁস করা অথবা আবেগে কিছু বলে ফেলা আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। এই সময় যা বলবেন ভেবেচিন্তে বলবেন। সব কথা সব মানুষের সামনে বলা একেবারে উচিত নয়। তৃতীয় করণীয়, অর্থের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকুন। শুক্রের প্রভাবে ভূগোলের প্রতি আকর্ষণ বাড়বে। দামি জিনিস কিনা, অপ্রয়োজনীয় খরচ, শুধু দেখানোর জন্য খরচ, এসব কিছু আপনার ভবিষ্যতে আর্থিক চাপ তৈরি করতে পারে। এ সময় আপনি যদি সঞ্চয় বাড়ান, ঋণ শোধের দিকে মন দেন তাহলে এই যোগের প্রকৃতির সুফল আপনি পাবেন। চতুর্থ করণীয়, এ সময় কোনো বড় সিদ্ধান্ত হঠাৎ নেবেন না। চাকরি ছাড়া, ব্যবসায় বড় বিনিয়োগ, সম্পত্তি কেনাবেচা অথবা সম্পর্ক ভাঙা, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দুইবার ভাবুন। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত এই সময় বড় ক্ষতির কারণ হতে পারে। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথায়। প্রথম সতর্কতা, রাগ এবং জেদ থেকে দূরে থাকুন। সূর্য এবং বুধ একসঙ্গে থাকায় এই সময় আপনার মেজাজ দ্রুত খারাপ হতে পারে। রাগের মাথায় বলা একটি কথা আপনার বহুদিনের সম্পর্ক নষ্ট হতে দিতে পারে। দ্বিতীয় সতর্কতা, অতিরিক্ত আত্মবিশ্বাসকে এড়িয়ে চলুন। এই সময় আপনি ভাবতেই পারেন, আমি সব পারি, আমার আর কোনো কিছু দরকার নেই। এই ভাবনাই সবচেয়ে বড় বিপদ। মনে রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাসেই সাফল্যের সবচেয়ে বড় শত্রু। তৃতীয় সতর্কতা, ভুল মানুষের উপর অন্ধবিশ্বাস করবেন না। এই সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচয় বাড়বে, কিন্তু সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। গোপন পরিকল্পনা, অর্থের হিসাব, ব্যক্তিগত সমস্যা সবকিছু সবার সঙ্গে ভাগ করবেন না। শেষ করণীয়, এ সময় কিছু সহজ আধ্যাত্মিক অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্ঘ্য দিন। বুধবারে বুধের মন্ত্র জপ করুন। শুক্রবার সাদা কিছু দান করুন। এই ছোট ছোট অভ্যাস আপনার চারপাশে এক শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করবে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কুম্ভ রাশিতে তৈরি হতে চলা এই শক্তিশালী তৃতীয় যোগের সম্পূর্ণ বিশ্লেষণ তুলে ধরলাম। মনে রাখবেন, যোগ নিজে ভাগ্য তৈরি করে না, আপনার সিদ্ধান্তই আপনার ভাগ্য তৈরি করে। এই যোগ আপনাকে সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো পুরোপুরি আপনার হাতে। আপনি যদি চান এই যোগের পূর্ণফল পেতে, তাহলে ধৈর্য, সংযম এবং সঠিক পথে চলাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যদি সঞ্জিত, আবার দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্যময় গ্রহযোগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈশ্বর আপনার মঙ্গল করুন। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।